আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমার আম্মু হাতে মেখে চিকেন কষা করবে, এত টেস্টি হয়। তো ভিডিওটা দেখুন। প্রথমে আমার আম্মু মুরগির মাংসকে ভালোভাবে ধুয়ে নিল। এবার পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে টমেটো কুচি দিয়ে দিল। এবার দিয়ে দিল আদা বাটা আর রসুন বাটা। এবার দিয়ে দিবে পরিমাণ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। এবার দিয়ে দিবে একটা মশলা তৈরি করবে আমার আম্মু, সিক্রেট মশলা। এখানে তেজপাতা, লং, মেথি, জিরা, মিষ্টি জিরা, তারপর এলাচি, দারচিনি, গোলমরিচও আছে। এগুলো এখন ব্লেন্ডার করে দিয়ে দিবে। এই গুঁড়োটা দিলে এত টেস্টি হয়। এখন তেল দিয়ে দিল। তেল দিয়ে মুরগির মাংসকে সব কিছুর সাথে ভালো করে মাখাতে হবে। মেখে এখন চুলাটা জ্বালিয়ে দিল। এখন ঢাকনা দিয়ে দিবে। এই যে দেখুন, উপর দিয়ে যখন তেলটা ভেসে ভেসে উঠবে তখন ভালোভাবে নেড়ে দিতে হবে। অবশ্যই চুলার কাছেই দাঁড়িয়ে থাকবেন, না হলে পুড়ে যেতে পারে। চুলার আঁচটা হালকা সামান্য কমিয়ে দিবেন, বেশি জোরে দিলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নেড়ে এখন ঢাকনা দিয়ে দেখুন, কিছুক্ষণ পরে পানি বেরিয়ে যাবে। মাংসের ভিতরে একটা পানি থাকে, ওই পানিতেই আমার আম্মু রান্না করবে, মানে বাড়তি পানি দিল না। আর এখন টক দই দিয়ে দিবে। টক দই দিলে এত টেস্টি হয়, খেতেই অসাধারণ লাগে। দেখুন, টক দই দিয়ে এক পাশে টক দইটা বসিয়ে দিল। এখন ঢাকনা দিয়ে দিল। ঢাকনা দিয়ে দেখুন, এই মুরগির মাংসটা রান্নাটা কিন্তু শেষ। এত টেস্টি ঘ্রাণ বেরোয়, তখনই মনে চাবে খেয়ে ফেলি। তো এখন নামিয়ে নিল। দেখুন, আপনারা চাইলে উপর দিয়ে ধনেপাতাও দিতে পারেন, কিন্তু না দেওয়াই ভালো, কারণ এই টেস্টটাই অনেক ভালো। ধনেপাতা কোনো প্রয়োজন নেই। তো আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যাবেন।